হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6-এর মার্কিং কোশ্চেন ব্যাংক 2026-এর থার্ড সামারটিভ ভ্যালুয়েশনের ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। কি রয়েছে দেখো। অন ওয়েকিং, ঘুম থেকে উঠে হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল, নিজেকে খুঁজে পায় উঁচু একটা পাহাড়ে, ওয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, যেখানে সে প্রথম সেই বৃদ্ধ লোকটাকে দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল রোদুজ্জ্বল এক সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, পাখিরা বাসায় কিচিরমিচির করছিল ঝোপঝাড়ের মধ্যে। সিওলি থট রিপ, ভাবছিল নিশ্চিত রূপে, আই হ্যাভ নট স্লিপ হেয়ার অল নাইট, আমি সারা রাত এখানে ঘুমাইনি। হি হুইসেলড ফর উলফ, সে উল্ফের জন্য নেকড়ে নয়, উল্ফের জন্য ডাক দিল, বাট নো ডগ ওয়াজ টু বি সিন, এখানে ডগটার নাম ছিল কি উলফ, কিন্তু কোনো কুকুরই সাড়া দেয়নি। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, সে সিদ্ধান্ত নিল গত সন্ধ্যার দৃশ্যকে সে আবারও পরিদর্শন করবে। হুয়েন হি রিচ দ্য স্পট, যখন সে জায়গাটাতে পৌঁছায়, হি ওয়াজ সারপ্রাইজ টু সি, সে এই দেখে হতবাক হয় যে আ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, একটা ঝর্ণা যা বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, কীভাবে এটা ঘটলো। দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে, সকাল পেরিয়ে যায়। অ্যান্ড পোর ইফ দ্য হাংরি, বেচারা রিপের ক্ষুধাও পায়। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, সে তার মাথা নাড়ে এবং ঘরের দিকে যায়। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে এসেছিল, হি মেট মেনি পিপুল, সে সাক্ষাৎকার করেছিল এমন কিছু লোকজনেদের, হি হ্যাড নেভার সিন বিফোর, যাদের সে আগে কখনোই দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এটা তাকে হতবাক করেছিল। অ্যাজ হি থট হি নিউ এভরি ওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, যেহেতু সে জানতো তার এভরি ওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, প্রত্যেককে বলছে দিস সারপ্রাইজড হিম, এটা তাকে হতবাক করেছিল। অ্যাজ হি থট, যেহেতু সে ভেবেছিল, হি নিউ এভরি ওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, সে তার গ্রামের চারপাশের লোকজনদেরকে জানে। দে অল স্টিয়ার অ্যাট হিম উইথ সারপ্রাইজ, প্রত্যেককে হতবাকের চোখে তার দিকে তাকিয়েছিল। রিপ সাডেনলি নোটিস দ্যাট, রিপ হঠাৎ করে লক্ষ্য করে যে হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং, তার দাড়ি পা পর্যন্ত লম্বা হয়ে গিয়েছিল। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, রিপ এটা লক্ষ্য করে যে তার গ্রাম এখন অনেক বড় হয়ে গিয়েছিল। উইথ মোর পিপুল, অনেক লোকজনও ছিল। দেয়ার ওয়ার রজ অফ হাউসেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, এখানে ছিল অনেক ঘর বাড়ি যা আগে কখনোই দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, অদ্ভুত কিছু নাম দরজায় লেখা ছিল। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স, সে তার ঘরটাকে খুঁজে পায় খালি অবস্থায়, ভাঙা অবস্থায়। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে তার স্ত্রী এবং সন্তানদের উদ্দেশ্যে ডাক দেয়। অল ওয়াইজ সাইলেন্ট, সব নিশ্চুপ ছিল। দ্য ভিলেজ ইন ওয়াজ গন, গ্রামের সরাইখানাটাও অদৃশ্য ছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ওয়েন রিপ woke up it was, যখন রিপ ঘুম থেকে জেগে ওঠে তখন সেটা কী ছিল? ব্রাইট সানি মর্নিং। ফিলিং হাংরি, ক্ষুধার্ত অনুভব করায়, রিপ ডিসাইডেড টু গো টু হিজ হোম, রিপ তার বাড়ি ফিরে যাবে। ফ্রম দ্য টেক্সট, এই গল্প থেকে উই কেম টু নো দ্যাট, আমরা জানতে পারি রিপ হ্যাড মোর দ্যান ওয়ান চিলড্রেন, রিপের একের বেশি সন্তান ছিল। কারণ কি চিলড্রেন কথা রয়েছে দেখো, তার সন্তানদেরকে ডাক দিয়েছিল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, রিয়ারেঞ্জ করতে হবে যেখানে দু একটা হোয়েন হি woke up রিপ ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল, এটা হয়ে যাবে এক। রিপ হুইসেল ফর ওল পার ডগ, বাট দ্য ডগ ডিড নট কাম রানিং টু হিম, টু। রিপ ফাউন্ড দ্যাট হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, তিন। রিপ কুড নট ফাইন্ড দ্য ভিলেজ ইন, এটা হয়ে যাবে চার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। As Rip reached the scene of last evening, he was surprised to see that a mountain stream was now flowing through it. The villagers stared at Rip because they noticed that his beard had grown a foot long and he was unknown to them. তাদের কাছে অপরিচিত ছিল। When Rip came near his village, he thought he knew, যখন রিপ তার গ্রামের কাছে আসে, সে ভেবেছিল, হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, তার গ্রামের চারপাশে সব কিছু জানে।
বাট হি সুন রিয়েলাইজড হি রিকগনাইজড নো ওয়ান, তাকে কেউ চিনতে পারেনি, অ্যান্ড এভরিথিং হ্যাড চেঞ্জ, সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস উইথ স্ট্রেঞ্জ নেমস ওভার দ্য ডোরস, এখানে কিছু ঘর বাড়ি সারিবদ্ধভাবে ছিল যেখানে অদ্ভুত নামগুলো ঝুলছিল দরজায়। Read the poem and answer the following questions that follow. The big kite nodded, বড় ঘুড়িটা মাথা নেড়েছিল। গুড বাই, ভালো বিদায়। I am off, আমি যাই। And he rose towards their tranquil sky, এবং সে উঠে যায় শান্ত আকাশে। Then the little kite's papers twittered at the side, তারপর ছোট ঘুড়িটার কাগজ কেঁপে উঠে সেই দৃশ্য দেখে। And trembling, কাঁপো কাঁপো ভাবে, he shook himself free for flight, সে নিজেকে নাড়ায় উড়ার জন্য। ফার্স্ট ওয়ার্লিং ফ্রাইটেন, প্রথমে কাঁপে শিহরিত হয়। দেন ব্রেভার গন, তারপর সাহসী হয়। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার এলন, শান্ত সেই বাতাসে একা একাই সে উপরে উড়ে যেতে থাকে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন, করছি যতক্ষণ না বড় ঘুড়িটার নিচের দিকে তাকিয়ে দেখতে পায়। দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট ঘুড়িটা সোজা উপরে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল উইথ প্রাইড, তারপর সে ছোট ঘুড়িটার মধ্যে কেমন একটা রোমাঞ্চিত হলো গর্বে। অ্যাজ হি সেইলড উইথ এ বিগ কাইট সাইড বাই সাইড, যেহেতু সে পাড়ি দিচ্ছিল বড় ঘুড়িটার সাথে পাশাপাশি। ওয়াইল ফার বিলো হিড কুড সি দ্য গ্রাউন্ড, নিচে সে দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড, এবং বালকরা ছোট্ট বিন্দুর মতো নড়ছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, সে শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল। আর অলে দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস আর দেয়ার, কেবলমাত্র পাখিরা এবং মেঘেরা উড়ে বেড়াচ্ছিল। ও হাউ হ্যাপি আই এম, আমি কতই না সুখী। দ্য লিটল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটা কাঁদছিল। আর অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড টায়ার্ড, এই সব কিছু ঘটেছিল কারণ আমি সাহসী ছিলাম এবং আমি ক্লান্ত ছিলাম। ট্রায়ার মানে চেষ্টা করেছিলাম। নেক্সট ট্রু ফলস রয়েছে। দ্য লিটল কাইট ওয়াজ নার্ভাস অ্যাজ হি গট রেডি ফর ফ্লাইট, এটা হয়ে যাবে ট্রু। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এটা দেবো, দেখো এখানে রয়েছে অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। ফ্রম দ্য স্কাই এভরিথিং সিমড ভেরি স্মল, আকাশ থেকে সব কিছু ছোটো দেখাচ্ছিল, ট্রু। এখানে রয়েছে অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড। How did the little kite reach the big kite? The little kite's papers tired at the side of flight, whirling and frightened, he grew braver, rose through the air alone, and sailed side by side with the big kite. What lesson do we learn from the poem? The poem teaches us to overcome our fears with courage, determination, and persistence. If we never try, we will never learn. Ancient passage রয়েছে দেখো। Once there was a small village where it had not rained for a long time. একদা সেখানে ছিল একটা ছোট্ট গ্রাম যেখানে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়নি। People were suffering from drought, লোকজনেরা খরায় ভুগছিল। No crops were growing, কোনো ফসল উৎপন্ন হয়নি। And they had to remain hungry, এবং তারা ক্ষুধার্ত ছিল। One day a group of musicians came to that village. একদিন একদল মিউজিশিয়ান গ্রামে এসেছিল। They went from door to door playing music, hoping that they would get some money. একদিন একদল মিউজিশিয়ান এসে দরজায় দরজায় যায় এই আশায় যে তারা কিছু পয়সা রোজগার করবে। But the people were so sad and hungry that, কিন্তু লোকজনেরা এত দুঃখী এবং ক্ষুধার্ত ছিল যে they did not listen to their music, তারা তাদের গান শুনেনি। And told the musician to go away, এবং সঙ্গীত শিল্পীদেরকে ফিরে যেতে বলে। Then the musician climbed a hill, তারপর সেই সঙ্গীত শিল্পীরা পাহাড়ে চড়ে and began playing their music on the hilltop, একেবারে পাহাড়ের উঁচা থেকে তারা গান গাইতে শুরু করে। The joyous notes of music filled the village, তাদের এই গানের যে কণ্ঠস্বর নোটসগুলো গোটা গ্রামে ভর্তি হয়। All the villagers came to the hill to listen to the music, প্রত্যেক গ্রামবাসী সেই পাহাড়ে চড়ে গান শোনার জন্য। All their sadness and problems vanished, তাদের সমস্ত দুঃখ ভাব এবং সমস্যাগুলো দূর হয়।
and they felt happy এবং তারা খুশি হয় and carefree after a long time দীর্ঘ সময় পর তারা carefree অনুভব করে, মানে কোনো রকম চিন্তা ভাবনা নেই। meanwhile প্রকৃতপক্ষে the notes of music rose up into the sky, সেই মিউজিকের নোটসগুলো আকাশেও যায়, and groups of clouds came to listen, একদল মেঘ সেখানে এই গান শোনার জন্য আসে। the merry notes tickled the soft fluffy bellies of the clouds, মেঘেদের পেটে সেই গানের নোটসগুলো সুরসুরি দেয়। দ্য ক্লাউডস র্যান হিয়ার অ্যান্ড দেয়ার, মেঘগুলো এদিকে ওদিকে দৌড়াতে থাকে, আপ অ্যান্ড ডাউন, থান্ডারিং উইথ লাফটার, এবং বজ্রপাতের সাথে তারা উপর নিচে করে হাসের জন্য। আফটার এ ফিউ মিনিটস, কিছু সময় পর, কিছু মিনিট পর, দ্য ক্লাউডস বিগেন ক্রাইং উইথ লাফটার, মেঘগুলো আনন্দে কাঁদতে থাকে। অ্যান্ড দেয়ার টিয়ার্স ব্রট রেইন টু দ্য ভিলেজ, এবং তাদের চোখের জলে পড়ে বৃষ্টির আকারে গ্রামে। নাও এভরিওয়ান ওয়াজ হ্যাপি, এখন প্রত্যেকে খুব খুশি ছিল। অল দ্য ভিলেজার্স ব্রট গিফটস ফর দ্য মিউজিশিয়ানস, প্রত্যেক গ্রামবাসী সেই মিউজিশিয়ানসদের জন্য, সঙ্গীত শিল্পীদের জন্য উপহার নিয়ে আসে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, দ্য ভিলেজার্স ওয়ার সাফারিং ফ্রম ড্রট, খরায় ভুগছিল। ওয়ান ডে আ গ্রুপ অফ মিউজিশিয়ানস কেম টু দ্য ভিলেজ, একসময় একদল মিউজিশিয়ানসরা গ্রামে এসেছিল। দ্য ভিলেজার্স ওয়েন্ট টু দ্য হিল টু লিসেন টু মিউজিক, গান শোনার জন্য পাহাড়ে চড়ে। দ্য নোটস অফ দ্য মিউজিক ওয়ার হ্যাপি, কমপ্লিট দ্য ফলোয়িং চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। অল দ্য ভিলেজার্স ব্রড গিফট ফর দ্য মিউজিশিয়ানস, সমস্ত গ্রামবাসীরা সঙ্গীত শিল্পীদের জন্য উপহার নিয়ে আসে। রিজনটা কি? বিকজ দ্য মিউজিশিয়ানস ব্রট রেইন টু দ্য ড্রট স্ট্রাইকিং ভিলেজ, সেই খরা প্রবণিত গ্রামবাসীরা, সেই মিউজিশিয়ান সঙ্গীত শিল্পীরা বৃষ্টিকে নিয়ে এসেছিল। মেকিং এভরিওয়ান হ্যাপি, প্রত্যেকে খুশি বানিয়েছিল, সে কারণে কিন্তু তারা তাদের জন্য উপহার নিয়ে এসেছিল। দেখতে পেলে? নেক্সট দেখো, অল দ্য স্যাডনেস অ্যান্ড প্রবলেমস অফ দ্য ভিলেজার্স ভ্যানিশড, অদৃশ্য হয়ে যায় কিভাবে? অল দ্য ভিলেজার্স কেম টু দ্য হিল টু লিসেন টু দ্য মিউজিক, সমস্ত গ্রামবাসীরা পাহাড়ে যখন গান শোনার জন্য আসে, তাদের সমস্ত দুঃখ যন্ত্রণা কিন্তু দূর হয়। আচ্ছা সরি, এখানে যেহেতু রিজন দিয়েছে, স্টেটমেন্ট চেয়েছে, তো এটা লিখবে, ওটা লেখার দরকার নেই। কি লিখবে? দে ফিল্ড হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি আফটার এ লং টাইম, এটা দিয়ে দুই উত্তর লিখবে। ওকে। দ্য ভিলেজার্স হ্যাড টু রিমেন হাংরি, নো ক্রপস আর গ্রোয়িং, যেহেতু কোনো ফসল সেখানে ফলেনি। ট্রু ফলস, প্রথমে একটা ফলস, আচ্ছা বলে দিই কারণটা কি। নো ভিলেজার্স ওয়ার হ্যাপি হোয়েন দ্য রেন ফাইনালি কেম, কোনো গ্রামবাসী খুশি ছিল না যখন শেষে বৃষ্টি আসে। ফলস, দ্য মিউজিশিয়ানস হ্যাড কেম টু দ্য ভিলেজ টু আর্ন সাম মানি, সঙ্গীত শিল্পীরা গ্রামে এসেছিল অর্থ উপার্জনের জন্য। ট্রু, দ্য নোটস অফ মিউজিক স্যাডেন্ড এভরিওয়ান, প্রত্যেকে দুঃখী বানায়। ফলস, ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে থান্ডার ইজ দ্য লাফটার অফ দ্য ক্লাউডস। ট্রু। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হোয়াই ডিড দ্য ভিলেজার্স টেল মিউজিশিয়ান টু গো অ্যাওয়ে? দ্যাট টিটা ক্যাপিটাল করবে। The people were so sad and hungry that they did not listen to their music and told the musician to go away. How did the musicians bring rain? The musicians went up the hill and played joyous music. The happy notes rose into the sky and tickled the flappy bellies of the clouds, making them cry with laughter, which brought rain down to the earth. দেখতে পেলে ওয়ার্ডগুলো কিন্তু আনসার প্যাসেজে রয়েছে, সে কারণে কিন্তু মানে এখানে হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হলেও তোমরা কিন্তু প্রিভিয়াস পেজ থেকে দেখে নিতে পারো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্টস। দ্য আর্টিস্ট অ্যান্ড অথর লিভস হিয়ার, দেখো শিল্পী এবং লেখক বসবাস করে কোথায়? গ্রামে। ফাইভ মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এখানে কিন্তু একজনকেই বুঝাচ্ছে, সে কারণে লিভস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবলস অ্যান্ড আর্টিকলস অ্যান্ড অর প্রিপোজিশনস। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, দেয়ার ওয়ার থিক ফরেস্ট, ঘন জঙ্গল ছিল, এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায়।
অ্যাড আ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স। চাইল্ডহুড মানে শিশু, চাইল্ডহুড মানে শৈশব। টাইডি আনটাইডি হয়ে যাবে, গোছালো অগোছালো। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ক্রিয়েট মানে সৃষ্টি করা, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, DESTROY। হ্যাপি মানে সুখী, স্যাড বা আনহ্যাপি মানে দুঃখী। রিচ মানে ধনী, পুয়ার মানে দরিদ্র। ডু অ্যাজ ডাইরেক্টেড। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ডস। কোয়েশ্চেন মার্ক দেখো, প্রশ্নসূচক বাক্য তৈরি করতে বলেছে। হোয়ার ডু ইউ লিভ বা হোয়াট ইজ ইউর নেম, এর কোথায় তুমি বাস করো বা হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি। হি ওয়ার্কড হার্ড বাট হি ডিড নট পাস দ্য এক্সাম। সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু পরীক্ষাতে পাস করতে পারেনি। নেক্সট, সোয়ার্ম অফ বিস, কালেক্টিভ নাম সোয়ার্ম হইবে, একদল মৌমাছি বা এক ঝাঁক মৌমাছি। Find words from the ancient passage in question number 3 that are similar in meaning to the words or phrases given below. দেখো মেন বলেছে যে কোশ্চেন নাম্বার 3 যেটা আনসিন প্যাসেজ রয়েছে সেখান থেকে তোমাকে সিনোনিম খুঁজে বের করতে হবে। আর লং পিরিয়ড উইথাউট রেন, বৃষ্টি হয়নি দীর্ঘ সময়, তো ড্রট মানে খরা। সফট লাইট অ্যান্ড এয়ারি হবে ফ্লাপি। টাচড লাইটলি টু মেক ওয়ান লাভ, একজনকে হাসানোর জন্য স্পর্শ করা। টিকলড। ইমাজিনারি ডায়ালগ রাইটিং লিখতে বলেছে, তোমাদের যে ব্লুজমস রয়েছে টেক্সট বুক তার ব্যাপারে কোনটা তুমি পছন্দ করো, কোন লেসনটা সে ব্যাপারে। দেখো মিম, আমি আমার বন্ধু লিখছি যেহেতু। হাই স্নেহা, উই জাস্ট ফিনিশড আওয়ার ইংলিশ সিলেবাস। আমরা সবে মাত্র আমাদের ইংরেজি সিলেবাসটাকে শেষ করলাম। তো এখানে ফিনিশড করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এই কথাটা কেন বলা হয়েছে, কারণ তোমাদের এই যে মডেলটা করা হচ্ছে থার্ড সেমার রিভিউলেশন মানে ফাইনাল পরীক্ষার জন্য, তখন কিন্তু তোমাদের অলরেডি সিলেবাসটা শেষ হয়ে যাবে, সে কারণে লেখা হয়েছে। হুইচ লেসন্স ফ্রম আওয়ার টেক্সট বুক ব্লুজমস, বলছে তোমার ব্লুজমস ডিড ইউ এনজয় দ্য মোস্ট। ডিড ইউ এখানে স্মল করবো। তুমি আমাদের যে ব্লুজমসটা রয়েছে তার মধ্যে কোন টেক্সটটা বেশি পছন্দ করো। স্নেহা, I absolutely loved the story of Rip Van Winkle. আমি তো রিপ ভ্যান উইঙ্কেল স্টোরিটাকেই বেশি পছন্দ করি। মিস্টার দেব, it was so fascinating to read how he slept on the high hills for 20 years. এটা সব থেকে মুগ্ধকর ব্যাপার লাগে যে কিভাবে সে 20টা বছর পাহাড়ে শুয়ে বসে কাটিয়েছে। আর ওয়েন ব্যাক টু আ কমপ্লিটলি ট্রান্সফর্মড ভিলেজ, এবং বাড়ি ফিরে আসে একেবারে পরিবর্তিত একটা গ্রামে, এখন সে ফিরে আসে। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কোনটা পছন্দ। মি, আই রিয়েলি লাইক দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমি পছন্দ করি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। দ্য মিউজিক শপ, একটা জাদুর দোকান। দ্য মিস্টিরিয়াস গিফটস, অদ্ভুত সব পুরস্কার। জেনুইন ম্যাজিক আইটেমস, সত্যিকারের জাদুর কিছু জিনিসপত্র। ক্রিয়েটেড সাচ ওয়ান্ডারফুল সেন্স অফ ওয়ান্ডার। ঠিক আছে স্নেহা, ট্রু, সেটা তো ঠিক। আর টেক্সট বুকস হ্যাজ সাম ওয়ান্ডারফুল স্টোরিজ দিস ইয়ার। আমার এই বছর আমাদের যে টেক্সট বুকটা সত্যি সত্যি সুন্দর সব গল্প রয়েছে। হার্ড ওয়ার্ডগুলো দেখবে সিলেবাস, এটা তো তোমার ওখানে পেয়ে যাবে। SYLLABUS, অ্যাবসলিউটলি ABSOLUTELY, ফ্যাসিনেটিং FASCINATING, ট্রান্সফর্মড TRANSFORMED, জেনুইন GENUINE, মিস্টিরিয়াস MYSTERIOUS, ক্রিয়েটেড CREATED, ওয়ান্ডারফুল WONDERFUL, সেন্স SENC। দেখতে পেলে। এরপর তোমাদের স্টোরি রাইটিং রয়েছে। আমরা একটা দ্য অ্যান্ড দ্য হান্টার পড়েছি এখানে, সরি দ্য অ্যান্ড ডাবাটা পড়েছি, এখানে আর বি রয়েছে, মৌমাছি রয়েছে। দেখো, দ্য গ্রেটফুল বি। ওয়ান ডে, একদিন, আ বি, একটা মৌমাছি, অ্যাক্সিডেন্টালি, হঠাৎ করে বা মানে দুর্ভাগ্যজনকভাবে, ফেল ইনটু আ মাউন্টেন স্ট্রিম, একটা পর্বতের ঝর্ণায় পড়ে, অ্যান্ড ওয়াজ ওয়াশড অ্যাওয়ে বাই দ্য কারেন্ট, এবং স্রোতে, এখানে কারেন্ট মিন স্রোত, স্রোতে সে বয়ে চলে যায়। আর ডাব, একটা ঘুঘু, সিটিং অন আ নিয়ার বাই ট্রি, পাশে একটা গাছে বসেছিল, স দ্য স্ট্রাগলিং ইনসেক্ট, দেখতে পায় ওই স্ট্রাগলিংরত মানে সমস্যায় পড়া একটা পতঙ্গকে।
দ্য ডাব কুইকলি থ্রিউ আ লিপ ইন্টু দ্য ওয়াটার। তখনই ঘুঘুটা হঠাৎ করে তৎক্ষণাৎ কি করে একটা পাতাকে জলে ফেলে দেয়। দ্য বি ক্লাইম্বড অনটু দ্য লিপ, এবং সেই মৌমাছি সেই পাতায় উঠে পড়ে, সেভড হারসেলফ, নিজেকে রক্ষা করে, অ্যান্ড থ্যাঙ্কড দ্য ডাব, এবং সেই ঘুঘুকে ধন্যবাদ জানায়। আফটার সাম ডেজ, কিছুদিন পর, হান্টার কেম, একটা শিকারি এসেছিল, আর এইমড হিজ গান অ্যাট দ্য স্লিপিং ডাব, ঘুমরত সেই ঘুঘুর দিকে বন্দুকটাকে তাক করে। সিইং দিস, সেটা দেখে দ্য গ্রেটফুল বি, সেই কৃতজ্ঞ মৌমাছি, ফ্লিউ ওভার, উড়ে আসে, অ্যান্ড স্টাং দ্য হান্টার্স লেগ, এবং তার পায়ে কামড়ে দেয়, সেই শিকারির পায়ে। ওকে, দ্য হান্টার মিসড হিজ এম ইন পেইন, যন্ত্রণায় তার টার্গেট, এখানে এমের জায়গায় টার্গেটও লিখতে পারে, TARGET, তার লক্ষ্যটাকে মিস করে। অ্যান্ড দ্য ডাব সেফলি ফ্লিউ অ্যাওয়ে, এবং ঘুঘুটা নিরাপদে উড়ে চলে যায়। মরাল কি? ইফ ইউ ডু গুড, যদি তুমি ভালো কিছু করো, গুড উইল কাম ব্যাক টু ইউ, ভালো কিছু তোমারতে ফিরে আসবে তোমার জন্য। সেফলি, SAFELY, মিসড MISSED, প্রিভিয়াস পেজে কি রয়েছে দেখো হারওয়ার্ডগুলো। অ্যাক্সিডেন্টালি, ACCIDENTALLY, মাউন্টেন ওখানে পেয়ে যাবে, স্ট্রিম পেয়ে যাবে, কারেন্ট, CURRENT, স্ট্রাগলিং, STRUGGLING, কুইকলি, QUICKLY, ক্লাইম্ব, CLIMBED, এরপর রয়েছে হান্টার, HUNTER। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, এবং কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা বাই।